আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল চলে আসছি বাবা বাড়ির থেকে, এই যে খিচুড়ি ভাত নিয়ে আপনাদের মাঝে। খিচুড়ি ভাত রান্না করছে আমার মা। তো ওটা হচ্ছে গাছের যে মরিচ, এটা আমাদের এলাকায় দুধ মরিচ বলে, কার কোন জায়গায় কী বলে তো জানি না। তো আঞ্চলিক ভাষায় এটা দুধ মরিচ বলে। ওটাই ভর্তা করা হয়েছে, ওটা দিয়ে আমি ভাত খাচ্ছি। যে আর এদিকে হচ্ছে আমার ছোট বোন, মানে আমার ছোট চাচার ছোট একটাই মেয়ে। তো আমাদের সবার ছোট, ও হচ্ছে যে মাছ ধরছে, এই যে পুকুর থেকে মাছ ধরছে। আর এই পাশে যে আম গাছের ডালে ঢেকে গেছে, দেখা যাচ্ছে না, ওখানে আমার ভাসতে মাছ ধরতেছিল। তো আমার মেয়ে একবার খালামণির কাছে আসছে দৌড়ায়, একবার ভাইয়ের কাছে যাচ্ছে দৌড়ায়। তো আমার ভাসতে বড় একটা মাছ ধরছে, ওটাই নিয়ে চিল্লাচিল্লি করতেছিল, আর আমি খাচ্ছিলাম আর ওদের ক্যামেরা বন্দি করতেছিলাম, তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো কথা বলতে কষ্ট হয়, তারপরও বলি। তো বোন হচ্ছে মাছ ধরছে, বোনের মাছ ধরা দেখে আমার ভাস্তে দৌড়া চলে গেছে। রান্নাবান্না কিন্তু অনেক চলছে। আমি সকালবেলার খাবার, এই যে বেজি দৌড়ায় চলে গেল, দেখা অল্প একটু দেখা গেছে, দৌড়ায় চলে গিয়েছে বেজি। বেজি চিনেন কি? পাশে গরু ডাক দিচ্ছিল, ছাগল ডাক দিচ্ছিল, আর এদিকে যে ওরা মাছ ধরছে, এর পাশে এরা গোসল করতেছে। এদের মানে ঝাঁপাইতে, মানে এতই করতে না করা হচ্ছে, কারণ এই এলাকার পুরা মানুষ আমাদের এই পুকুরে গোসল করে। তো এই যে একদম ঘোলায় টুলায় পানিরে কাদা বানাই দিছে, সবাই রাগ করতেছে, তোরা ওঠ, অন্য সবাই তো গোসল করবে, ওরা শুনছেই না কোনোভাবেই না। আর পাশে ওরা মাছ ধরছে। আমার ভাসতে হচ্ছে, ওরা বাসায় ওর মা রান্না করছে গরুর মাংস নাকি, আবার বাড়িতে আমার মাও গরুর মাংস রান্না করছে। কিন্তু সে এখন আমার ছোটো বোনের মাছ ধরা দেখে এখন সেও মাছ ধরে ভেজে তাহলে ভাত খাবে। সে মাংস, ওর যে মাংস এত প্রিয়, মাংস খাবে না। তো যে মাছ ধরে অনেকগুলোই মাছ ধরছে, ধরে নিয়ে আসছে। এখন আমার মা হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছে। ও হচ্ছে বাসায় যে ওর মা কেটে তারপর ওকে ভেজে দিবে। আর মা অনেক কাজ করতেছে, পারতেছে না একা হাতে সামলাতে। এই যে আমার ভাস্তে, একমাত্র ভাস্তে, একটা ভাইয়ের একটাই ছেলে। তো ও এখন চলে যাবে মাছ নিয়ে ওদের বাসায়। পাশে ওদের বাসা, ওদের হচ্ছে পড়াশোনা ঠিকমতো করে না, তাই বাসায় থাকে ওরা। অনেকে হয়তো বলবেন যে বাড়ি রেখে বাসা, এখন যার যার ব্যক্তিগত ব্যাপার। আর এই যে কাঠবিড়ালি, আমি জানালার কাছে আবার এসে বসছি। প্রচুর গরম, এত গরম সহ্য করতে পারছি না। তো ঘরে এসে বসছি, আর কাঠবিড়ালি এই যে কাঠ আম গাছে উঠে এই যে কী যেন করতেছে। আর ওটাই আমি অনেক দিন পর কাঠবিড়ালি দেখলাম, অনেক দিন পরে তো আসছি। এর কিছুদিন আগে আসছিলাম, কিন্তু কাঠবিড়ালি দেখা হয়নি, মানে চোখে পড়েনি। তো অনেক দিন পর দেখলাম। আর এই যে আখ খাচ্ছিলাম আমি, আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে কুষার বলে, কুসুর বলে, কুসুর। আর এই যে রান্নাবান্না আমার মার, যে গরুর মাংস রান্না করছে, ওদের বাসায় দিয়ে দিয়েছে। আবার লোকজন ছিল, খাওয়া দাওয়া শেষে এই যে এটুকু আছে, এখনও কিন্তু অনেকখানি আছে, কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে যে অল্প একটু আছে, একটু মনে হয় পড়ে আছে। আর এই যে করলা ভাজি, তারপর খিচুড়ি এখনও আছে, এই যে একটু খিচুড়ি এখনও এটুকু পড়ে আছে। এই যে ভাত, এদিকে সেই ভর্তা, মরিচ ভর্তা। আর রান্না করছিল হচ্ছে মাছ ভুনা করছিল, মাছ ঝোল করছিল, ওগুলো শেষ হয়ে গেছে। আর আমার ভালো লাগতেছে না, তাই গ্লুকোজ খাবো আমি। আর এদিকে বিড়াল হচ্ছে, আমি গ্লুকোজ গুলাচ্ছি, আর বিড়াল হচ্ছে আমার দিকে তাকায় তাকায় মেও মেও করতেছিল। এই যে আখ, তোরে বললাম কি তুই আখ খাবি, আখ খা। তো ও তো আর আখ খেতে পারবে না, তো ওর সাথে আমি দুষ্টামি করতেছিলাম, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো এই যে আমাদের বিড়াল ছানা, বিড়াল ছানার ওই যে খাবারের বাটি, ওর বাবা। আর এদিকে আমার মার হচ্ছে পেঁয়াজ, আব্বু পেঁয়াজ করছে, সে পেঁয়াজ পচে গেছে, পানি পড়ছিল না কি যেন কোনো জায়গাতে, হয়তো সে পেঁয়াজ যে নষ্ট হয়ে যাচ্ছে, ওটাই আমার মা রোদে দিচ্ছে। এখন হচ্ছে এগুলা বেছে বিক্রি করা হবে, এতগুলা তো আর খাওয়া যাবে না। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।